সেলিব্রিটি বা একটা দলের সাংসদ, তো আমাকেই গরুচোর বলা হচ্ছে এবং প্রমাণ এখন অব্দি করতে পারেনি। এবং আমার সত্যি খুব খারাপ লাগলো, দুঃখজনক লাগলো। হিরণকে বাঁচানোর জন্য শুভেন্দু এতটা নিচে নামতে হলো। আমি শুভেন্দুকে ভাবি, মুখ্যমন্ত্রী হিসাবে ভাবি কি 2026-এর নির্বাচনের পর দেবকে নিয়ে যেভাবে কটাক্ষ করা হচ্ছে তা আর সহ্য করতে পারছে না দেব। এবার কাঁদো কাঁদো ভাবে লাইভে আসলেন তিনি এবং জানিয়ে দিলেন এসব অপমান তার সহ্য হচ্ছে না। তিনি বারবার প্রমাণ করেছেন যে এইসব কাজ তিনি করেননি, তারপরও জনগণ কেন তাকে বারবার গরুচোর গমচোর বলছে। এই স্লোগানের পর এবার রাজনীতিকে বিদায় জানালেন সুপারস্টার দেব। তিনি বললেন এখন থেকে তিনি অভিনয় নিয়ে থাকতে চান। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় বিপর্যয়ের পর আর রাজনীতিতে ময়দানে নিজেকে জড়াতে চাইছেন না দেব। এবার থেকে তিনি শুধুমাত্র সিনেমা আর অভিনয় নিয়ে ব্যস্ত থাকবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই কথাটি জানিয়েছেন। খবর অনুযায়ী জানা যায় বিভিন্ন এলাকায় প্রচারের কাজে এবং সাধারণের মাঝে গিয়ে চরম লাঞ্ছনার শিকার হতে হয়েছে দেবকে। দুর্নীতি ইস্যুতে বিরোধীদের তোলা গরুচোর বা গমচোরের মতো কটাক্ষ দিয়ে এসেছে তার দিকে, যা অভিনেতাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে দেবের ভক্তরা সোশ্যাল মিডিয়াতে দাবি জানিয়ে আসছিল তার মতন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তি অভিনেতাকে রাজনীতির থেকে দূরে থাকাই ভালো। ভক্তদের মতে রাজনীতির কাদা ছোড়াছুড়িতে দেবের ব্যক্তিগত ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অবশেষে দেব সিদ্ধান্ত নিল তিনি এখন নিজের প্রযোজনা সংস্থান এবং অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে চান। দেব রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিতেই টলিউড মহলে খুশির হাওয়া। ইন্ডাস্ট্রির সহকর্মীরা মনে করছেন রাজনীতিতে সময় দিতে গিয়ে সিনেমার খাতে যে খামতি হচ্ছিল এখন তা পূরণ হবে। তো ভিউয়ার্স, দেবের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।